ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপের যে ঘোষণা দেয়া হয়েছিল তা কার্যকরে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 ফেব্রুয়ারি ওয়াশিংটনের ওভাল অফিসে এ সংক্রান্ত নির্বাহী আদেশে তিনি সই করেছেন বলে জানিয়েছে বিবিসি। এ বিষয়ে ট্রাম্প বলেন, আজ আমি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমাদের শুল্ক সহজ করে এনেছি। কোনো ধরনের ব্যতিক্রম ও রেয়াত ছাড়াই এটা 25% হবে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক আরোপকে একটি বড় ঘটনা মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, এটা আমেরিকাকে আবারও ধনী করার সূচনা করবে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি অটোমোবাইল, ওষুধপত্র আর কম্পিউটার চিপের ওপর বাড়তি শুল্ক আরোপের বিষয়ে বিবেচনা করবেন। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন বিশ্বের যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের ইস্পাতের ও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নতুন শুল্ক হার প্রযোজ্য হবে। ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় 2017 থেকে 2021 সাল পর্যন্ত ইস্পাত ও অ্যালুমিনিয়ামে একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন। ট্রাম্প মনে করেন যুক্তরাষ্ট্রের শিল্প কারখানাগুলো এশিয়া আর ইউরোপের দেশগুলোর সঙ্গে অন্যান্য প্রতিযোগিতার মুখোমুখি হয়, তাই দেশের শিল্প কারখানাগুলোকে বাঁচাতে তিনি এমন শুল্ক আরোপের পক্ষে। নির্বাহী আদেশে সই করার আগের দিন ফ্লোরিডা থেকে নিউ অরলিন্সে সুপার বোলের উদ্দেশ্যে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প বলেন, নতুন শুল্ক বর্তমান ধাতব শুল্কের ওপর অতিরিক্তভাবে আরোপিত হবে। যে কোনো স্টিল যুক্তরাষ্ট্রে আমদানি হলে সেটির ওপর 25% শুল্ক বসবে। অ্যালুমিনিয়ামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও একই শুল্ক প্রযোজ্য হবে। ট্রাম্প আরও বলেন, এই শুল্ক সব দেশের উপর প্রযোজ্য হবে। প্রতিটি দেশের ধার্য করা শুল্কের হার অনুযায়ী সমান হারে নির্ধারিত হবে। খুব সহজভাবে বললে, যদি তারা আমাদের উপর শুল্ক আরোপ করে, আমরাও তাদের উপর শুল্ক বসাবো। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক স্টিল ও অ্যালুমিনিয়াম শিল্পে পড়েছে। জার্মানি স্টিল নির্মাতাদের শেয়ারের দাম প্রায় 1% কমে গেছে। মার্কিন আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউটের তথ্য থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে স্টিল আমদানির সবচেয়ে বড় উৎস হল কানাডা, ব্রাজিল ও মেক্সিকো। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। অন্যদিকে যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়ামের সবচেয়ে বড় সরবরাহকারী কানাডা। 2024 সালের প্রথম 11 মাসে যুক্তরাষ্ট্রের মোট অ্যালুমিনিয়াম আমদানির 79% কানাডা থেকে। মেক্সিকো যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ ও অ্যালুমিনিয়াম অ্যালয় সরবরাহ করে থাকে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া স্টিলের ওপর 25% এবং অ্যালুমিনিয়ামের ওপর 10% শুল্ক আরোপ করেছিলেন। পরে অবশ্য কানাডা, মেক্সিকো ও ব্রাজিল সহ কয়েকটি বাণিজ্যিক অংশীদারদের জন্য শুল্কমুক্ত কোটার অনুমতি দেন, কিন্তু এবার আর কোনো দেশকে ছাড় দিলেন না ট্রাম্প। এর আগে ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর 25% কর আরোপের হুমকি দিয়েছিলেন। পরে তা 30 দিনের জন্য স্থগিত রাখেন। তবে একই সময়ে তিনি চীন থেকে আমদানি হওয়া পণ্যের ওপর 10% শুল্ক যোগ করেন। সে সময় ট্রাম্প জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের ওপর খুব শীঘ্রই শুল্ক আরোপ করা হবে। যুক্তরাজ্যের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্রিটেনও আমাদের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বেআইনি আচরণ করছে, তবে এ বিষয়টি শুল্ক আরোপ ছাড়াই সমাধান করা সম্ভব। ট্রাম্পের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যের উপর শুল্ক আরোপ করলে ইইউ 1 ঘন্টার মধ্যেই প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। এটি সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। এদিকে গত 10 ফেব্রুয়ারি থেকে চীনও কিছু মার্কিন রপ্তানির উপর প্রতিশোধমূলক শুল্ক কার্যকর করে। বেজিং ও ওয়াশিংটনের মধ্যে শুল্কের বিষয়ে এখনও কোনো সমঝোতার লক্ষণ দেখা যাচ্ছে না।